পেশেন্ট রেসপন্ড করছেন ট্রিটমেন্টে। যে সোয়েলিংটা ছিল, মানে যেটা সারাক্ষণ ব্রেনের উপর একটা প্রেশার ক্রিয়েট করছিল, সেটা অনেকটাই কমে গেছে। উনি রিকভার করতেও শুরু করেছেন। সত্যি ডক্টর, কৃষ্ণ আমার ভাই সুস্থ হয়ে উঠছে? সত্যি বলছেন? যদিও এখনই বিপদ পুরোপুরি কেটে গেছে সেটা বলা যাবে না, তবে এতক্ষণ আমরা যে পজিটিভ সিগন্যালটা পাচ্ছিলাম না, এখন কিন্তু সেটা পাচ্ছি। আমরা এক্সপেক্ট করছি কাল সকালের মধ্যে পেশেন্টের স্পেলিংটা 90% কমে যাবে, আর খুব শিগগিরই ওনার জ্ঞানও ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। আপনি আমাদের ছেলেটাকে রক্ষা করলে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। না না, এসব আপনি কি বলছেন? এটা তো আমার ডিউটি। না ডক্টর, আপনার অসাধ্য সাধন করেছেন। আমাদের নিজেদেরকে ক্লুলেস লাগছিল, হেল্পলেস মনে হচ্ছিল প্রতি মুহূর্তে। আপনারা যে শুধু আমার ভাইকে বাঁচিয়েছেন তা না, আমাদের পুরো পরিবারকে বাঁচিয়েছেন ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, আমরা শুধুমাত্র আমাদের ডিউটিটুকুই করেছি। থ্যাঙ্কস যদি দিতেই হয়, অন্য কাউকে দিতে হবে। ওই মেয়েটি কোথায়, লাজবন্তী? কেন, ওকে কি দরকার? দেখুন, পেশেন্টের ট্রিটমেন্টে কি সমস্যা হচ্ছিল আমরা তো সেটা আইডেন্টিফাই করতেই পারছিলাম না। উনি যে ওষুধের কম্পোজিশনের কথাটা বললেন, মানে যেটা পেশেন্ট রেসিস্ট্যান্ট, সেটাই তো মিস্টার চ্যাটার্জিকে বাঁচিয়ে দিল। ওই ওষুধটা উইথড্র করে অন্য মেডিসিন দিয়েই তো এই 4 ঘন্টা দেখলাম আমরা। আর নতুন ওষুধটা খুব ভালো কাজ করেছে, আর ওই ওষুধটা কাজ করলো বলেই না উনি সুস্থতার পথে এগোতে পারলেন। আর একটা কথা আপনাদের কাছে আজ আমি কনফেস করছি, আমি ডাক্তার হলেও ঈশ্বর বিশ্বাসী। আমার এটাও বিশ্বাস করতে ইচ্ছা করে যে লাজবন্তী রানা ঠাকুরের ফুল মিস্টার চ্যাটার্জিকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। দেখুন, ঠাকুরের ফুলে একটা গুড উইশ থাকে। কেউ প্রাণপণে চাইছে মানুষটা সুস্থ হয়ে উঠুক। এই পজিটিভ ভাইবটার অবশ্যই একটা দাম আছে ম্যাডাম। আচ্ছা ডক্টর, আমরা কি একবার কৃষ্ণর সঙ্গে দেখা করতে পারি? না না, আজ নয়, কাল ওনার কন্ডিশন দেখে আমি অ্যালাউ করব। আজ অনেক রাত হয়ে গেছে, আপনারাও নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনারা সবাই বাড়ি ফিরে যান, যে কোনো একজন থাকলেই হবে। আর লাজবন্তীকে আমার ধন্যবাদ অবশ্যই দিয়ে দেবেন। ও যদি ওষুধগুলো না দেখতো তাহলে হয়তো পেশেন্টের অবস্থা আরো অনেক ক্রিটিক্যাল হতে পারত। ওকে, আমি তাহলে রাউন্ডে গেলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর। কৃতজ্ঞতার শেষ নেই আপনার কাছে। কৃষ্ণ ঠিক আছে? আচ্ছা তুমি কাঁদছো কেন বলো তো? ডক্টর তো বলে গেলেন কৃষ্ণ ঠিক আছে। তুমি আমার সঙ্গে চলো, আমরা বরং কামাকে খবরটা দিই। হ্যাঁ, কামা দুশ্চিন্তা করছে। চল, মাকেও তো জানাতে হবে। এসো 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 এসো। আবার লাজুর জন্য অন্যভাবে প্রাণ ফিরে এলো। তো বাড়ির লোকেরা ওকে নিয়ে আবার হয়ে উল্লোড় করবে, সবাই ওকে চোখের মণি বানাবে, সবার মাথার উপরে উঠে ও নাচবে। ঈশ্বর, এবার তো সবাই ওদের অবৈধ প্রেমকেও প্রশ্রয় দেবে, আর আমাকে চাপ দেবে অনুভবকে ডিভোর্স দেওয়ার জন্য। আমি লাজুর কাছে হারবো না, দরকার হলে আমি শেষ করে দেবো, তারপর ওর কাছে হারবো না। অনুভব শুধু আমার, শুধু আমার। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, 1 মিনিট ধর, 1 মিনিট ধর। মা, কৃষ্ণর জ্ঞান ফিরে আসছে মা। ডাক্তারবাবু বলেছেন কাল সকালে আমাদের সবাইকে দেখা করতে দিতে পারে। ঠাকুর মুখ তুলে চেয়েছিলেন, অসীম করুণা, অনেক দয়া ঠাকুর। হ্যাঁ রে, তাই নাকি? ও সেই তো, এই সময় ও যাবেই বা কোথায়?
ঠিক আছে, তুই ওকে নিয়েই চলে আয়। কৃষ্ণর কাছে কে থাকবে? আচ্ছা বেশ, ওকে বলিস ও যেন ক্যান্টিনে কিছু খেয়ে নেয়, আমি পরে ফোন করব। হ্যাঁ রে শোন শোন, ছোট ঠিক আছে তো? আহারে বেচারি। অনু বলছি যে তুই সবাইকে নিয়ে সাবধানে ফিরে আয়, কেমন? হ্যাঁ রে, রাখছি। মা, ওরা ফিরে আসছে, বলরাম ওখানে থাকছে, যদি কোনো দরকার টরকার পড়ে। তবে ডাক্তারবাবু বলেছেন যে বিপদ প্রায় কেটেই গেছে, তবু একজনই তো থাকা দরকার, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই থাকুক, ও ভাইয়ের কাছে থাকুক, আমরা ফোন টোন করে খবর দিতে পারবো। হাসপাতালে তো সবসময় ফোন করা যায় না। বড় মা কৃষ্ণের কথা আর কি বললো? আপাতত তো বললো জ্ঞান ফিরেছে, এটুকুই বললো। আমরা তো কালকে গেলে বাকিতে জানতেই পারবো। ওমা, ওরা লাজুকে এখানে নিয়ে আসছে বললো, মানে এত রাতে তো ওর হস্টেলে ফেরা যাবে না, তাই। সে কেন ফিরবে হস্টেলে? যাক, এইটুকু ওদের বিবেক হয়েছে, তাই ভালো। আমার উপায় থাকলে আমি সারা জীবন লাজুকে আমার কাছেই রেখে দিতাম। সে যেমন এখান থেকে পড়াশোনা করছিল তেমনি করতো, কিন্তু সে উপায় তো নেই, তারও মানে লাগবে। আর এই বাড়ির মানুষজন তাকে কোনোদিন মেনে নেবে না, সেটাও আমি ভালো বুঝে গেছি। অনেক অসম্মান নিয়ে মেয়েটাই বাড়ির থেকে চলে গেছে, তার অসম্মান আমি ঠাকাই সেটা আমার ক্ষমতা নেই, তাই তাকে আটকাবার অধিকারও আমার নেই।